ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনায় নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ চলছে। ৩৪ পুলিশ সহ ৩৯ জন আহত। এ ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। ভারতে ঘটনা যখন ঘটছে তখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড দেশটিতে অবস্থান করছিলেন। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। হিন্দুত্ববাদীদের হামলায় উত্তপ্ত ভারতের নাগপুর। সপ্তদশ শতাব্দীর প্রভাবশালী মোগল শাসক সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের নাগপুর শহর। এমন এক সময়ে এই সহিংসতার ঘটনা ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড দিল্লিতে অবস্থান করছিলেন এবং বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। অবশ্য ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার শুরু সোমবার রাতে। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ করে। বিভিন্ন স্লোগান দিয়ে আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী সমাধিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনার পরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা এর প্রতিবাদে মিছিল করে রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশদের লক্ষ্য করে পাথর ছুড়লে ৩৪ জন পুলিশ এবং ৫ জন বেসামরিক মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল জানান, নাগপুরের ১১টি এলাকায় সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আওরঙ্গজেবের হাতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি মহারাজের মৃত্যু হয়েছিল। সম্ভাজির জীবন কাহিনী নিয়ে সম্প্রতি হিন্দি সিনেমা ছাওয়া মুক্তির পর থেকেই আওরঙ্গজেবের চরিত্রায়ন মহারাষ্ট্রের অনেক মানুষকে ক্ষুব্ধ করে তোলে। এই ভাবাবেগকে হাতিয়ার করে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আওরঙ্গজেবের সমাধি রাজ্য থেকে সরানোর পুরনো দাবি নতুন করে তুলতে থাকে। এদিকে নাগপুরের মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বলেন, নাগপুর শান্তির জায়গা। তিনি এই সহিংসতার ঘটনাকে বিজেপি সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলছেন। এদিকে কেন্দ্রে এনডিএ সরকারের শরিক রিপাবলিকান পার্টি উগ্র হিন্দুত্ববাদীদের সমালোচনা করে বলেছে, আওরঙ্গজেব ইতিহাসের এক চরিত্র। তার সমাধি সরানোর দাবি ইতিহাসকেই বিকৃত করবে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।